ডিরেক্টর তার আসনে বসা, শিল্পী তার পায়ের সামনে বসে কথা বলছে, সে পর্যন্ত ইন্ডাস্ট্রি ঠিক ছিল। যেদিন দেখেছি শিল্পী চেয়ারে বসা, ডিরেক্টর তার সামনে বসে বসে মাটিতে বসে বসে কথা বলছে, আমি বললাম যে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। সরাসরি যদি আমি বলি, শাকিব খান আপনার সঙ্গে অনেক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছে যখন তার স্টার্টিং ছিল। এখন সে কাজ করছেন অনেক নতুন নির্মাতাদের সঙ্গে। আপনাদের সঙ্গে তারা কেন কাজ করতে চাচ্ছেন না? এখন হয়তোবা তার ভিতরে ওই ধারণাটাই আসছে, ওর যে কী বলে ডেট এক্সপায়ারি বলে আমাদের দেশে, ডেট এক্সপায়ারি হয়ে গেছে, এটা ভাবতে পারে। আরেকটা হচ্ছে যেটা আমি ফিল করি, সেটা হচ্ছে যেসব নির্মাতাদেরকে সে কোনো উপর আধিপত্য বিস্তার করতে পারবে না, সে সেখানে অ্যাভয়েড করে, এবং তার কথা মতো যেসব নির্মাতা চলতে পারবে, কাজ করতে পারবে, সে তাদেরকে ওয়েলকাম করে। এটি হলো মূল কথা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা নিয়ে কোনো কষ্ট বা আক্ষেপ কাজ করে না, এ কষ্টের কি আছে, সে এখন তার দিন এভাবে তো অনেকেরই দিন দেখেছি। আমাদের সেই সিনিয়র, তুমি শুরুতেই বলেছিলে রাজ্জাক থেকে শুরু করে, আমরা রাজ্জাক থেকে এই যে জয় চৌধুরী পর্যন্ত দেখেছি তো, কার কি বিগত দিনের কোন সেটে কি কি করেছে না করছে এখন পর্যন্ত আমাদের সব মনে আছে প্রতিনিয়ত। যেহেতু আমরা এই জায়গাটাকে আমাদের রিজিকের জায়গা, তো এই স্থলে আমরা একসময় চাকরির মতো মনে করতাম, সকালে আসা রাত্রে যাওয়ার, সকালে আসা, তারপর শুটিং থাকলে কাজ করলে তো কাজ করেছি, অনেক কিছু করেছি। এ হলো যে সব দেখা আমার, সেই দেখার ইয়া থেকে আমি বলবো যে আসলে কিছু কিছু শিল্পীরা যারা ভয় পেত, যারা সিনিয়র ডিরেক্টরকে একটু করেছে, অনেকেই করেছে, করতো, তখন তাদের রাস্তায় তারা মারাতো না। এখন তারা যখন, আমি একটা কথা একদিন অনেকবার বলেছিলাম, যেদিন দেখেছি ডিরেক্টর তার আসনে বসা, শিল্পী তার পায়ের সামনে বসে কথা বলছে, সে পর্যন্ত ইন্ডাস্ট্রি ঠিক ছিল। যেদিন দেখেছি শিল্পী চেয়ারে বসা, ডিরেক্টর তার সামনে বসে বসে মাটিতে বসে বসে কথা বলছে, আমি বললাম যে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। বহু ব্যবসা সফল সিনেমা আপনি উপহার দিয়েছেন, আপনার হাত ধরে অনেকে তারকা বনেছেন। এখন যদি বলি, তারা কাজ করছেন এবং তারা নতুন নির্মাতাদের নিয়ে কাজ করছেন, কিন্তু আপনাদের মতো যারা গুণী বা প্রবীণ নির্মাতা রয়েছেন, তাদের কেন তারা কাজ দিচ্ছেন না? বেসিক্যালি হচ্ছে কি, আর বিদেশে কোথায় আছে জানি না, তবে আমাদের এখানে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে মনে করে একজন চিত্র পরিচালকের বয়স যদি, বা চিত্র কুশলীর যদি বয়স হয়ে যায়, তাহলে সে বোধহয় আর কাজ করতে পারে না। কিন্তু আমার যেটা ধারণা, সেটা হচ্ছে যে ছবির নির্মাণটা কিন্তু মেধায়, শারীরিক অতটা ইয়া লাগে না। সেটা হচ্ছে যে আর একজন পরিচালক ছবি নির্মাণ করলে তার চিন্তা চেতনাকে পর্দায় প্রতিফলন ঘটাবে। সেই পর্দায় প্রতিফলন ঘটাতে গেলে তার কী লাগে, তার একজন চিত্রগ্রাহক লাগে, সে করে দেবে। তার যেহেতু সে ড্রিমটা আমার একজন নির্মাতার, তার স্বপ্নটা সে চিত্রগ্রাহককে বুঝিয়ে দেবে, একজন এডিটরকে বুঝিয়ে দেবে, একজন মিউজিক ডিরেক্টরকে বুঝিয়ে দেবে। এই কাজগুলো ইমপ্লিমেন্ট করার জন্য অনেক কুশলী আছে, তারাই করবে। এতে করে আমি মনে করি যারা, শুধু আমি না, আরও তো বয়স্ক অনেক সিনিয়র ডিরেক্টর আছেন, তাদেরকে নিয়ে তাদের সাথে কথা বলে তাদের এই মেধাগুলো কাজে লাগাতে পারে ইচ্ছা করলে, কোনো অসুবিধা।